আসসালামু আলাইকুম। আজ যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে এসপি 1102 বা এসপি 1005 সেম প্রিন্টার। এটা এটার সমস্যা হলো, দেখা যায় প্রিন্ট একটা নিয়ে পরে এক্সট্রা একটা বোনাস পেজ দেয়। এটা কোনো লেখা আসে না, সাদা পেজ অনেক সময় আটকে যায়, অনেক সময় এক্সট্রা একটা সাদা পেজ বেরিয়ে আসে। আজকে এই সমস্যার সমাধানটা দেখাবো। হ্যাঁ, দেখুন আমি প্রিন্ট দিছি, দেখুন একটা পেজ বের হয়েছে। আমি কিন্তু একটা পেজে প্রিন্ট দিছি, দেখুন পেজ প্রিন্টটা পরে কিন্তু আরেকটা অলরেডি প্রিন্ট নিয়েছে। দেখেন প্রিন্টটা অলরেডি আটকে হয়ে গেছে। অনেক সময় আটকাবে, অনেক সময় আটকাবে না। দেখুন এটা কিন্তু পেজটা আটকে গেছে। আজকে এই সমাধানটা দিব। দেখুন আগে পেজটা বের করবেন। এখন আমরা প্রিন্টারটা খুলবো, দেখব কী কারণে। এই প্রিন্টার খোলার সময় অবশ্যই নিচ থেকে খুলবেন, তাহলে ইজিলি। প্রথমে সামনের সাইডটা খুলবেন, এরপরে সাইডের পিছন দিক দিয়ে খুলবেন। তখন একদম ইজি। সমস্যাটা এই পাশে গিয়ার বক্সের এই সাইডে, যার কারণে আমরা পুরো মেশিন খুলব না। দেখুন এই যে দেখা যাচ্ছে রিলেটা একটা কয়েলের মতো। সমস্যাটা হচ্ছে এই রিলে। আমরা এখন রিলে কেমনে খুলতে হয় দেখতে হবে। দেখুন একটাই নাট, বড় একটা নাট। নাটটা খুলে নিলাম। এবার যেটা হচ্ছে সেটা হলো, দেখুন রিলেটা হচ্ছে, রিলের নিচে একটা আপনার ওই একটা প্রলেপ থাকে, ওটা ড্যামেজ হয়ে গেলে ওটা আঠা হয়ে যায়, আঠালো ভাব হয়ে যায়। ওটা যখন নষ্ট হয়ে যায় তখন রিলে ঠিক মতো কাজ করতে পারে না। এই যে দেখুন এটা রিলেটাকে ধরে রাখে, এটা পাঞ্চ করবে, পাঞ্চ না করে এটা রিলেকে ছাড়ে না, তখন হয় কি কাগজ টানতে থাকে। আঠাটাকে সুন্দর করে রিমুভ করবেন। এটা রিমুভ করে এখানে মাস্কিং টেপ ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। মাস্কিং টেপ ব্যবহার করে এরপরে সুন্দর করে আবার ফিটিং করে লাগিয়ে দিবেন। আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং ভিডিওটা দেখতে থাকুন। আমাদের চ্যানেলটা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই। আর কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, অথবা আমাদের ফোন নম্বর দেওয়া আছে, ফোনে যোগাযোগ করবেন। প্রিন্টারে কোনো পার্টস পাতি লাগলে সে বিষয়ে ফোন দিবেন, সমস্যা নেই। আমরা পাইকারি স্পেয়ার পার্টস বিক্রি করে থাকি দেশের বিভিন্ন প্রান্তে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রিন্টারের স্পেয়ার পার্টস বিক্রি করে থাকি। তাহলে দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।